আশাবরী সেনের লেখা গল্প পাঠ করছি। মুখুজ্জে বৌদির গল্প অনেক লিখেছি, এই গল্পটা বললেন মুখুজ্জেদা। আলোচনার টপিক ছিল সাধারণ মধ্যবিত্ত বিবাহিত পুরুষ কেন সব সময় টেনশনে থাকে। মুখুজ্জেদা বললেন, মধ্যবিত্ত বিবাহিত পুরুষদের থেকে অভাগা এই সংসারে আর কেউ নেই। কথায় বলে না, ঘোড়ার পাই খানায় পড়ে, তেমনি মধ্যবিত্ত বিবাহিত পুরুষ দেখবে না চাইলেও অদ্ভুত সব টেনশনে জড়িয়ে পড়ে। এই যে যেমন আমাদের পরেশদা সকালবেলা বউয়ের সঙ্গে ঝগড়া করে প্রচুর টেনশন করে অফিস যাবেন বলে গাড়ি নিয়ে বেরিয়েছেন। হঠাৎ রাস্তায় দেখেন রীতিমতো সুন্দরী এক মহিলা হাত নেড়ে গাড়ি থামাতে বলছে। পরেশদা গাড়ি থামাতেই মহিলা বললেন, আমি খুব অসুস্থ বোধ করছি, আমাকে একটু সামনের হাসপাতালে পৌঁছে দেবেন। পরেশদা রাজি হয়ে গেলেন। ভদ্র মহিলা গাড়িতে উঠেই কাঁচ নামিয়ে দুবার বমি করলেন। পরেশদার আবার টেনশন শুরু হলো। মহিলাকে হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছে দেবার কিছুক্ষণের মধ্যেই নার্স এসে বলে গেল, কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। পরেশদা যতই বলেন আমি ভদ্র মহিলাকে চিনি না, হাসপাতালের লোক তত বলে, কিন্তু উনি তো আপনাকেই বাচ্চার বাবা বলছেন। দেখতে দেখতে লোকজন জড়ো হয়ে গেল। সেই মহিলাও কিছু লোকজনকে ডেকে আনলেন। হাসপাতাল কর্তৃপক্ষ উপায় না দেখে পুলিশ ডাকল। পুলিশ মহিলার থেকে সব শুনে পরেশদার বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কেস করল। পরেশদা তখন তো টেনশনে প্রায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। কোনো মতে বাড়ি এসে বউয়ের কাছে সব বলে। পরেশদা বাথরুমে ঢুকলেন, নার্ভাস ডায়রিয়া। পরেশদার বউ পরিকর্মা স্মার্ট মহিলা, তিনি এর মধ্যে উকিল জোগাড় করে ফেলেছেন। উকিল এসে বললেন, এটা কোনো গ্যাংয়ের কাজ, এদের কাজই হলো এরকম ফালতু কেস দিয়ে ভালো মানুষ লোকজনের থেকে টাকা রোজগার। ও আপনি ভাববেন না, সরকারি হাসপাতালে গিয়ে মেডিকেল করান, বাকিটা আমি কোর্টে দেখে নেব। বৌদি ফিসফিস করে দাদাকে বললেন, তুমি অমুক হাসপাতাল থেকে মেডিকেল করাও, তোমাকে বলা হয়নি ওখানকার এক সিনিয়র ডাক্তার আমার বয়ফ্রেন্ড, আমি ফোনে বলে দিচ্ছি। পরেশদা তখন এমন টেনশনে যে কথাটা মাথায় এলেও বউকে বলতে পারলেন। এমন খবরটা বিয়ের এত বছর বউ চেপে রেখেছিল কেন? যাই হোক, উনি মেডিকেল করিয়ে এলেন। পরদিন রিপোর্ট নিতে গিয়ে দেখেন বউয়ের এক্স সেই ডাক্তার রিপোর্টে লিখেছেন পরেশদার পক্ষে বাবা হওয়া সম্ভব নয়। পরেশদা টেনশনে প্রায় উন্মাদ হয়ে গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেন, যা লিখেছেন তা কি সত্যি? ডাক্তারবাবু ভরসা দিয়ে বললেন, একদম সত্যি। পরেশদা টেনশনে বুক চেপে ধরে বললেন, তাহলে আমার দুই ছেলে বাবলু আর চিন্টু? ডাক্তারবাবু সেই প্রশ্নের উত্তরে পরেশদার কাঁধে একটা চাপড় মেরে একটু মুচকি হেসে বললেন, বেশি টেনশন করবেন না, আপনি বাড়ি যান, ভালো থাকবেন।